আল্লাহ তাআলার পরীক্ষা এই কুরবানি। আল্লাহ পাক বলেন, তোমার পশুর রক্ত আর গোশত আমি দেখবো না, দেখবো তোমার অন্তরের তাকওয়া। আল্লাহর মুহাব্বত নিয়ে কুরবানি দিবা। আল্লাহর মুহাব্বত নিয়ে যারা কুরবানি দিবে, ফিরিজ বোঝাই করে গোশত রাখবে না, গরিবের হক আদায় করবে গোশত দিয়া। টাকা দিলে কিন্তু এই মর্যাদা পাওয়া যাবে না, গোশত দিলে যেই বরকত পার মর্যাদা হবে। আত্মীয় স্বজনের এক ভাগ দিও, এটা সুন্নাত, না দিলে গুনাহ হবে এমনটাও না, কিন্তু তাকওয়া তো হলো বড় দামি এক সম্পদের নাম। এক ভাগ নিজের ঘরে রাখো। আল্লাহর মুহাব্বত নিয়ে চোখের পানি ছেড়ে দোয়া করো। স্ত্রীর মাল আলাদা, তার উপরে যদি হিসাব অনুযায়ী কোরবানি ওয়াজিব হয় তো স্ত্রীর নাম আলাদা এক ভাগ, স্বামীর নামে আলাদা এক ভাগ দিতে হবে। এই হিসাব করে করে কোরবানি দেওয়া লাগবে, এর থেকে পিছনে যাওয়ার কোন সুযোগ নাই। আল্লাহর কাছে এই যে জিলহজ মাস, নবী বলেন তোমরা বেশি বেশি তাকবীর করতে থাকো, তাহলিল করতে থাকো, তাহমিদ করতে থাকো, সব সময় তাকবীর করতে থাকো এবং প্রস্তুতি গ্রহণ করো। এক এক রাতের ইবাদত কদরের সমতুল্য সওয়াব, দিনের এক একটা রোজা এক বছরের গুনাহ মাফ। কোরবানি যারা দিতে পারেন নাই, ওয়াজিব হয় নাই, তারাও জানো আল্লাহর নবীর আদর্শ মতো চলতে পারেন। নকচুল যারা কাটেন নাই, কাটবেন না। 10 তারিখের কোরবানির পর থেকে নকচুল কাটার অনুমতির আগে নাই। সামান্য সামান্য নেক আমলের দ্বারা আল্লাহর দরবারে মর্যাদা অনেক বেড়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করি, হে মালিক, ইব্রাহিম নবীর মতো আমাদের মুরব্বীদেরকে আপনি আদর্শওয়ালা, মুহাব্বতওয়ালা বানায় দেন। প্রত্যেকটা যুবকের ইসমাঈল নবীর মতো আপনার মুহাব্বত আলা বানায় দেন। ঘরের মা বোনদেরকে হাজেরা আলাইহিস সালামের মতো আপনার মুহাব্বত আলা বানাইয়া পরীক্ষায় পাস করায় দেন, বলেন আমিন। আমি টাকা পয়সা কামাই রুজি করে নিয়ে আস, স্বামীর মাসিক বেতন মাত্র 20,000 টাকা, দোকানদারি করে স্বামীর মাসে আয় হলো মাত্র 50,000 টাকা। যদি দেখে এই মাসে 50,000 টাকা, 20,000 টাকার বেতনে সেখানে আরো 10,000 বেশি। একজন নামাজি বান্দি যদি জিজ্ঞাসা, স্বামী আমি তো হালাল খাইয়া মরতে চাই, বলো তুমি বেশি 10,000 হয় না কই? স্বামী যদি কয় হিসাব দেওয়া লাগবে, তাহলে আর টাকা আনাই যাবে না, কারণ একবার দুইবার ধরা পড়বে। এই টাকা জুলুম করে নিয়েছি। নামাজি বান্দি বলবে, স্বামী মরে যাবো না খাইয়া থাকবো, তারপরও তোমার ঘরে জুলুমের টাকা খাবো না, কারো বরদোয়া নিতে চাই না। একজন মা দিনদারি যদি হয়, ওই ঘরটা জান্নাতের বাগান হবে। ওই স্বামীটাকেও হারাম থেকে স্ত্রী বাঁচায় দিবে, কারণ কোন মহিলা না খাইয়া মরতে রাজি, হারাম খাইতে রাজি না। হাজেরা বলে, আমার সন্তান আমি আল্লাহর প্রতি কুরবান করে দিয়েছি, এখানে কোনো বাধা নাই। শয়তানের মাথা গরম, যেখানে বাঘের ভয় সেখানে রাত ভয়, পারলাম না হাজেরারে কৌশলে আক্রমণ করতে। দেখি এবার ইব্রাহিম আর ইসমাইলের দৌড়ায় গেল। ও ইব্রাহিম, আপনি কি এতটাই আবেগ হয়ে গেল সন্তানের জবাই করবেন? বলে আল্লাহর অর্ডার, কোনো কথা নাই। ও ইসমাইল, তোমার বাবা কই যাও? বলে আমার বাবা আমার কোরবানি দেবে, এই জন্য যাচ্ছে। বলে এটা কেমনে মেনে নিলা? বলে আল্লাহর ওয়াদা, আমি আমার বাবা যা বলবে, যেদিকে নিবে সেদিকেই যাব, কোনো প্রশ্ন নেই। ইব্রাহিম পাশ করে ফেললেন। এবার ফেরেশতা এসে কয়, জিবরাইল, এই শয়তানের ধোঁকা পাথর মেরে তাড়াও। 3 জায়গায় পাথর মারলেন। আল্লাহ কয়, জিবরাইল সাক্ষী থাকো, আমার ইসমাইল ইব্রাহিম যেই জায়গায় শয়তানকে পাথর মেরেছে ওই জায়গায় চিহ্ন দিয়ে নাও। কিয়ামত পর্যন্ত যত হাজি আসবে, এই জায়গায় 3টা জায়গায় যদি পাথর না মারে, একজনের হজ আল্লাহর আদালতে কখনো কবুল হবে না। স্মৃতি বিজড়িত ইসমাইল ইব্রাহিমের কাহিনী। মিনা বাজারে গেলেন 10 তারিখ, ইয়াউমে নাহার, জবাই করার দিন। এবার ইব্রাহিম নবী জিজ্ঞাসা করে ইসমাইলের, বয়স কত? 13। ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা ইন্নী আরা ফিল মানাম। ইসমাইল, ইয়া
জবাই করি। মা যা তারা বলো তোমার মতামত কি? ইসমাইল 13 বছরের সন্তান বিন্দু টেনশন না করে জবাব দিলেন বিচক্ষণতার সাথে, ইয়া বাতি ফাল মা তুমার। আব্বা জান আপনি যা দেখছেন তা তাড়াতাড়ি তামিল করেন, কায়েম করেন, বাস্তবায়ন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল নবী কথাটা বলতে গিয়া 1 নম্বরে বললেন, আপনি যা আপনার উপরে যে হুকুম হয়েছে আপনি তা পালন করুন, ইনশাআল্লাহ। আমাকে ধৈর্য ধারণকারী নয়, ধৈর্য ধারণকারীদের মধ্যে আমাকে পাবেন। চূড়ান্ত